আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে কম ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা বড় ব্যবসা গড়ে তুলতে পারবেন এবং যে প্রোডাক্টের চাহিদা মার্কেটে এখন তো রয়েছেই, কিন্তু ভবিষ্যতে এর চাহিদা আরও ৮ থেকে ১০ গুণ পর্যন্ত বাড়তে চলেছে। প্রথমেই বলে রাখি, এই ব্যবসায় সরকারের পক্ষ থেকে কিন্তু আপনি ১৫ থেকে ২০% পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন লোনের ওপরে। আজ আপনাদের সামনে পেভার ব্লক বা পেভিং টাইলস এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আর এই পেভার ব্লকস দেখবেন এখন আপনার বাড়ির সামনের ফুটপাত থেকে শুরু করে অ্যাপার্টমেন্ট, হাসপাতাল, পার্ক থেকে শুরু করে গঙ্গার ঘাট পর্যন্ত সব জায়গায় ব্যবহার হয়। তবে বর্তমানে এর চাহিদা এত বাড়ছে কেন? বন্ধুরা, প্রথমত এই পেভার ব্লক কংক্রিটের তৈরি, যার ফলে সহজে ভাঙার ভয় থাকে না। আর দ্বিতীয়ত, ঢালাই রাস্তার খরচ বেশি এবং পাইপলাইন ছাড়া অন্যান্য কোনো যদি কনস্ট্রাকশনের কাজ হয়, সেই ক্ষেত্রে রাস্তা ভাঙলে সেই সম্পূর্ণ টাকাটাই লস হয়। কিন্তু পেভার ব্লকের ক্ষেত্রে আপনি অনায়াসে পেভার ব্লকগুলি তুলে আবার সেটিকে পরবর্তী সময় সেইখানেই ফিট করতে পারবেন, কারণ এই প্রতিটা পেভার ব্লক একে অপরের সাথে লক হয়ে যায়। সেই জন্য একে ইন্টারলকিং টাইলসও বলে। তবে বর্তমানে এত চাহিদা হওয়া সত্ত্বেও আমি শিওর এই পেভার ব্লক কোথায়, কিভাবে তৈরি হয় আপনি এখনও দেখেননি। কারণ আমাদের পশ্চিমবঙ্গে মাটির তৈরি ইট, ফ্লাই অ্যাশ ইত্যাদি প্রচুর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থাকলেও পেভার ব্লক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হাতে গোনা হয়তো ২-১টা রয়েছে। তবে আজ আপনাদের এই ভিডিওতে পেভার ব্লক ম্যানুফ্যাকচারিং বিজনেসের সমস্ত তথ্য তুলে ধরব এবং লাইভ প্রোডাকশন কিভাবে হয় সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে এই যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের যে টোটাল সেটআপ, সেটা কিন্তু আমাদের কলকাতার বুকে এই মুহূর্তে নেই। সেই জন্য আজকে আপনাদের আমি দিল্লি থেকে সরাসরি এই প্রসেসটা দেখাবো। ভিডিওটাই আপনারা সঙ্গে জুড়ে থাকুন, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে এই বিজনেসটা কিভাবে আপনি শুরু করতে পারবেন এবং এর জন্য কেমন কি পুঁজি দরকার, আর আপনি নিজে কিভাবে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। नमस्कार, मैं इरशाद खान आरके टाइल मशीनरी से। हमारी कंपनी पेवर ब्लॉक मेकिंग मशीन, सीमेंट टाइल मेकिंग मशीन, सिलिकॉन प्लास्टिक पेवर मोल्ड्स की मैन्युफैक्चरिंग करती है। इस मोल्ड से, हमारी मशीन से हम इस तरह के पेवर ब्लॉक्स फिनिश प्रोडक्ट बना सकते हैं। आप देख सकते हैं इस तरह के फिनिश प्रोडक्ट्स अगर आपको बनाने हैं तो हमारी कंपनी इनकी मशीन, मोल्ड्स, सारी चीज़ प्रोवाइड करती है। इस तरह की डिफरेंट डिफरेंट वेराइटीज़ आप देख सकते हैं। पेवर ब्लॉक्स, टाइल्स आप देख सकते हैं। हमारी कंपनी की लोकेशन आरके टाइल मशीनरी दिल्ली में है। यहाँ पे हम इन हाउस मैन्युफैक्चरिंग करते हैं पेवर ब्लॉक मशीन, सीमेंट टाइल मेकिंग मशीन, सिलिकॉन प्लास्टिक पेवर मोल्ड और कंप्लीट सेटअप का। तो चलिए अब हम आपको दिखाते हैं कैसे मैन्युफैक्चरिंग होता है, बंगाली में समझा कर देते हैं। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আরকে টাইলসের ম্যাশিং ম্যানুফ্যাকচারিং পয়েন্টে। আর এই বিজনেস করতে গেলে কি কি মেশিনের প্রয়োজন? প্রথমে বলে রাখি, এই বিজনেস করতে গেলে আপনার ৩টে মেশিনের একসঙ্গে প্রয়োজন রয়েছে। প্রথম, কংক্রিট মিক্সচার, যার মধ্যে আপনি মেন যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসগুলো দেবেন। যার মধ্যে রয়েছে বালি, সিমেন্ট, এছাড়াও কিছু কেমিক্যাল রয়েছে, সেটা আপনাদেরকে কোম্পানির তরফ থেকে টোটালটা গাইড করে দেওয়া হবে। তার পাশাপাশি রয়েছে প্যান মিক্সিং বা কালার মিক্সিং যে মেশিন রয়েছে, এর মধ্যে কিছু পরিমাণ সিমেন্ট, তার সঙ্গে কিছু কেমিক্যাল এবং কালার দেওয়া থাকে। কারণ আপনারা দেখে থাকবেন যে এই পেভার ব্লক বিভিন্ন কালারের হয়ে থাকে, আর এই কালারগুলোর জন্যই কিন্তু বিভিন্ন রকমের কালার মিক্সিং করা হয়। তারপরে কি করা হয়? তারপরে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাকে মোল্ডের মধ্যে দেওয়া হয়। এই যে পিভিসি বা প্লাস্টিক মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই মোল্ডের মধ্যেই তারপরে এই যে মিক্সিংটা দেওয়া হয় এবং সেটাকে মেইন যে মেশিন, এবার আসছে আপনাদের সামনে পেভার ব্লক ভাইব্রেটর। এই যে পেভার ব্লক ভাইব্রেটর মেশিন, এই মেশিনের মাধ্যমেই কিন্তু এই যে পেভার ব্লকটা একদম পারফেক্টলি ভাবে আপনার ঢালাইয়ের মতন রেডি হয়ে যাচ্ছে। মানে এর মধ্যে আপনার যে পেভার ব্লকটা যে একটা চাপা থাকে, মানে যে টাইট যে জিনিসটা, সেটা কিন্তু এই মোল্ডের মাধ্যমে, এই ভাইব্রেটরের মাধ্যমে হয়ে যাচ্ছে। মানে এর ভেতরে কোনো গ্যাপ থাকছে না আর। তো এই ৩টে মেশিনের মাধ্যমে কিন্তু পেভার ব্লক যেটা রয়েছে সেটা কিন্তু তৈরি হচ্ছে, যাকে আমরা পেভার ব্লক বা পেভার টাইলস বলি। তবে হ্যাঁ, এই যে পেভার ব্লকের যে আপনাদের মোল্ডগুলো দেখানো হচ্ছে, এই মোল্ড কিন্তু বিভিন্ন ডিজাইনের হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বা কাস্টমারের যেরকম রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী আপনারা মোল্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন। কিন্তু মেইনলি যেটা মেশিন, সেই মেশিনের এই ৩টে মেশিনেরই প্রয়োজন রয়েছে। মোল্ড আপনি আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন। তো আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই পেভার ব্লকগুলির কস্টিং কেমন কি আসে? আর মার্কেটে এটা কি রেটে সেল হয়?
তো এই যে সিস্টেমে চওড়া যে পেভার ব্লকগুলো আপনাদের দেখানো হচ্ছে, যেটাকে বলা হয় জিগজ্যাগ পেভার ব্লক, এগুলো আপনার 7 থেকে 8 টাকার মধ্যে কস্টিং অল কমপ্লিট হয়ে যায়। সমস্ত কিছু ধরে 7 থেকে 8 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর মার্কেটে এটা 11 থেকে 12 টাকায় হোলসেলে কিংবা যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের কাছে সেল হয়। তো মোটামুটি একটা আপনাদের অ্যাপ্রক্স আইডিয়া চলে আসলো যে এটা কেমন কিভাবে তৈরি হয়, এর কস্টিং কেমন কি আসে, কি রেটে সেল হয় এবং এছাড়াও যদি আপনারা আরো তথ্য জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তবে হ্যাঁ, যেহেতু এটা একটা দিল্লির কোম্পানি সেহেতু আপনাকে টোটাল ইনকোয়ারিটা হয় হিন্দিতে, না হয় ইংলিশে করতে হবে। কিংবা তাদের সঙ্গে আপনি WhatsApp এ যোগাযোগ করুন। তাহলে আরো ডিটেইলস এর সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই একবার ইনকোয়ারি করতে পারেন এবং টোটালটাকে জেনে নিতে পারেন। ব্যবসা শুরু করা পরের বিষয়। আপনারা ফার্স্টে জানুন ব্যবসাটা সম্পর্কে এবং বুঝুন যে আপনার জন্য এই ব্যবসাটা উপযোগী কিনা। তারপরেই আপনারা ব্যবসায় নামুন। অসংখ্য ধন্যবাদ।